হুলো বিড়াল যেগুলো আছে এগুলো খুব বজ্জাত প্রকৃতির, ক্ষমতা আছে, সারাদিন ম্যাও ম্যাও করে আর যাকে ইচ্ছা তাকে কামড় দিতে যায়। আমাদের দেশে যেটা হচ্ছে, আপনি যদি 3টে বিড়ালের আপনি আবিধানিক অর্থ খোঁজেন, একটা হলো কালো বিড়াল, আর একটা হলো হুলো বিড়াল, আর একটা হলো থলের বিড়াল। তো কালো বিড়ালটা রহস্যজনক এবং যাকে বলা হয় পাপিষ্ঠ, জিন ভূতের সঙ্গে কালো বিড়ালের সম্পর্ক আছে এবং এটা অলক্ষণে। তা আমাদের এই সমাজে এইরকম যারা রিটায়ার্ড করার পরে যাদের বিরুদ্ধে অভিযোগ আসে তাদেরকে সাধারণত কালো বিড়াল হিসেবে অভিযুক্ত করা হয়। কালো বিড়ালের উপরে সবাই অত্যাচার করতে পারে, সব কিছু করতে পারে, এটা আমাদের দেশের কালচার। আর হুলো বিড়াল যেগুলো আছে এগুলো খুব বজ্জাত প্রকৃতির, ক্ষমতা আছে, সারাদিন ম্যাও ম্যাও করে আর যাকে ইচ্ছা তাকে কামড় দিতে যায়। এগুলো অনেকটা বন্য প্রকৃতির এবং কোনো গৃহকর্তা, বাড়ির পোলাপান, মোরগ মুরগি কেউ এদের সাথে ঝামেলা করতে চায় না। এরা করে কি আক্রমণ করে একটা মুরগি চুরি করে নিয়ে বনে চলে যায়, ঘোরাফেরা ইসের মতো হয়ে যায়। তো দুর্নীতিবাজদের যে অংশটি ক্ষমতায় থাকে, ক্ষমতা থেকে চেয়ারে থাকে, এদেরকে আপনি হুলো বিড়ালের সঙ্গে তুলনা করতে পারেন। এবং সে যে কাজী আবুল কাশেমের সেই যে বিখ্যাত টেলিফোন কবিতা, ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাই বলো বলো বলো, মানে সেই হুলো বিড়ালের মতো। হুলো বিড়াল ইঁদুর ধরবে, এই জন্য ইঁদুরকে টেলিফোন করে বলতেছে তুমি কি বাড়ি আছো কি না, তো তুমি যদি বাড়ি থাকো তাহলে আমি আসবো। তাহলে ইঁদুর তার বাড়িতে থাকবে না। তো এখন ক্ষমতায় যখন থাকে একজন মানুষ এবং দুর্নীতি করে, তখন তাকে নিয়ে সেই যে ক্রিং ক্রিং টেলিফোনের মতো ওইরকম একটা ইঁদুর র্যাট অ্যান্ড ক্যাট খেলা হয় আমাদের বাংলাদেশে। আর আরেকটা যেটা আছে সেটা হলো থলের বিড়াল। মানে আমাদের গ্রামে যারা মানুষ হয়েছে আপনি দেখবেন কিছু বিড়াল আছে চোর, ভীষণ রকম চোর, এই দুধ চুরি করবে, তারপর সে মাছের কাঁটা চুরি করবে, আর ভীষণ রকম বেহায়া। আপনি তাকে লাঠি দিয়ে 10 বার পিটাবেন, কিন্তু ওর লজ্জা শরম নাই, ও আবার সেই সেম কাজটা করবে, আবার ম্যাও 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 করে আপনার পাশে এসে বসে আপনার ঠিক খাবার প্লেট থেকে মাছের টুকরাটা নিয়ে আবার দৌড়ে চলে যাবে। তো এরকম বিরক্তিকর বিড়ালকে আমাদের গ্রাম অঞ্চলে করে কি লোকজন বস্তার মধ্যে ভরে বহু দূরে ফেলে দিয়ে আসে, থলের বিড়াল। তা আমাদের এই সমাজে কালো বিড়াল, হুলো বিড়াল যাদেরকে ধরা যায় না, আর এরকম বস্তায় ভরার মতো অসংখ্য বিড়াল আছে যারা বেহায়া প্রকৃতির, চোর এবং খুবই রকম রাষ্ট্রের জন্য, দেশের জন্য খুবই ক্ষতিকর। এবং তারা 20 টাকা থেকে শুরু করে 20,000 কোটি টাকা, ডাজ নট ম্যাটার, ঘুষ হইলেই কোনো কথা নাই। এবং এই ঘুষ পাওয়ার জন্য তারা যে কোনো মানুষের খুন করতে পারে, আর ওই ঘুষের রাস্তা ক্লিয়ার করার জন্য তারা যে কোনো মানুষের পাশ আটতে পারে। এই 3টা শ্রেণী আমাদের এই দুর্নীতিবাজদের মধ্যে আপনি তুলনা করতে পারেন রূপকর্তা। এখন এরা বিভিন্ন পেশায় আছে, রাজনীতিতে আছে, অর্থনীতিতে আছে, সব জায়গাতে আছে। তো এই কারণে কি হচ্ছে যে এই আমরা মানে যতক্ষণ না পর্যন্ত এই বিড়ালদের মানে দুর্নীতিবাজদের শ্রেণী বিন্যাস করতে না পারবো এবং আমাদের মধ্যে একটা টার্গেট থাকবে যে আমরা সবসময় কালো বিড়াল ধরবো না, আমরা 2-4টা হুলো বিড়াল ধরবো। হুলো বিড়াল না ধরা পর্যন্ত আলটিমেটলি কিন্তু আপনি যে সিস্টেমটার কথা বলছেন সেই সিস্টেমটা হবে না। একজন মানুষ রিটায়ার্ড করলো, রিটায়ার্ড করার পরে তাকে সেইভাবে কথাবার্তা বললাম, আবার দেখা গেল যে ঠিক আছে হুলো বিড়াল আছে, মতিউরের কথাই চিন্তা করেন, তার পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, কিন্তু বেচার একটা মাইন্ডকেট সিপার মধ্যে পড়ে গেছে। তো এমন একটা মাইন্ডকেট সিপার যখন সে পড়ে গেছে, কোথা থেকে একটা ছাগল আসলো, অভিজাত একটা গরু আসলো, তারপরে তার আবার একটা ছেলে আসলে, সব মিলিয়ে কেমন যেন একটা ভেবাচাকার মতো অবস্থা। এখন ওই অবস্থায় আমি পড়লে বা কাউসার ভাই পড়লে বা আপনি যদি পড়তেন, আমাদের অবস্থা কিন্তু মতিউরের সাথে খুব বেশি একটা ভালো অবস্থায় হতো না আর কি। তো যাই হোক, এটাকেও আমি মনে করি না ইটস নট দ্য সাকসেস রেশিও। সাকসেস রেশিও হলো আমরা এই সমাজের অনেক লোককে চিনি, আমাদের চোখের সামনে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, যাদের চেয়ার আছে, পদ আছে, পদবি আছে, এবং আমরা টু দি পয়েন্টে জানি যে এই লোকটা বেনজির চেয়ে বেশি অন্যায় করেছে, এই লোকটা আসাদ মিয়ার চেয়ে বেশি অন্যায় করেছে, এই লোকটা মতিউরের আব্বা, মতিউর তার কাছে শিশু, অথচ আমরা তার সামনে কথা বলতে পারছি না। দিস ইজ দ্য সিস্টেমেটিক ডিসঅর্ডার। এখন সেই সিস্টেমেটিক ডিসঅর্ডারটাকে দূর করার জন্য যে রাজনৈতিক প্রজ্ঞা দরকার, যে শক্তি দরকার, যে সামর্থ্য দরকার, এটা যারা এখন দেশ চালাচ্ছেন এই দায়িত্ব তাদেরকে নিতে হবে। এখন তারা অনেক কথা বলতে পারেন, ঘুরিয়ে ফিরে যা কিছু বলতে পারেন, কিন্তু দেশটা তো চালাচ্ছে আসলে রাজনীতিবিদরা। এখন তলে তলে হয়তো পুলিশ আপনার জন্য সিল পিটিয়ে দিয়েছে, এখন পুলিশ মনে মনে চিন্তা করে যে আরে সে এমপিগিরি করছে, উপজেলা চেয়ারম্যানই করছে, ও আমার সঙ্গে এত বেয়াদবি দেখায় কী করে, ওরে তো আমি কালকে সিল পিটিয়ে এমপি বানিয়ে দিলাম।
তো এটা আপনার সঙ্গে একটা সাইকোলজিক্যাল দূরত্ব থাকতে পারে, কিন্তু যখন আপনি চেয়ারে বসতেছেন, আপনি তো চেয়ারম্যান, আপনি তো সংসদ সদস্য বা আপনি মন্ত্রী, এই সাইকোলজিক্যাল জায়গাগুলো থেকে বের হয়ে এসে সত্যিকার অর্থে যেটিকে বলা হয় পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট অ্যান্ড পলিটিক্যাল অনেস্টি, পলিটিক্যাল কমিটমেন্ট অ্যান্ড ন্যাচারাল লিডারশিপ উইথ মিলিটারি ডিপ্লোম্যাসি। মিলিটারি ডিপ্লোম্যাসি হলো যে, মানে আমরা অনেক সময় কথা বলি না যে ম্যাগাজিন অ্যান্ড বুলেটিন, দুটো শব্দ কিন্তু আমরা ব্যবহার করি ইংরেজিতে। খুব বড় করে যখন আপনি একটা কিছু বের করবেন, ওটা ম্যাগাজিন, মানে যে গুলি, অনেকগুলো গুলি একসাথে যখন থাকে ওটাকে বলা হয় ম্যাগাজিন বন্দুকের ক্ষেত্রে। আর যখন বুলেটিন বলা হয় ডাইরেক্ট শুট, সাথে সাথে। তখন রাজনীতিবিদদের মধ্যে যখন মিলিটারি জিনিয়াসনেস থাকে তখন সে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, একেবারে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। এখন বাংলাদেশে একটা ট্রেন্ড চলছে, হুলো বিড়াল ধরার একটা সুযোগ প্রকৃতি করে দিয়েছে রাজনীতিবিদদেরকে। অন্য সময় হলে হয়তো এই সরকার সেটা পারতো না, কিন্তু এখন যে প্রকৃতি তাদেরকে সুযোগ করে দিয়েছে, সে যদি বলে আমি 10টা হুলো বিড়ালকে মানে এই মুহূর্তে আমি শিকার করব, একেবারে থলের মধ্যে ভরে নিয়ে শুধু বস্তাবন্দি করে দেব, এটা সরকারের জন্য ওয়ান্টুর বিষয়। দ্য আল্লাহ হ্যাজ গিভেন দেম এ অপরচুনিটি। এখন সেই অপরচুনিটি তারা গ্রহণ করে কয়টা হুলো বিড়াল ধরবেন আর জাতিকে একটা দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা উপহার দেবেন, নাকি আগের মতোই হুলো বিড়ালদেরকে ভয় পাবেন এবং ভয়ে তাদের হাতে মুরগি মশলা সব ছেড়ে দিবেন, এবং তারা যখন রিটায়ার্ড করবে তখন এই যে বিভিন্ন জায়গায় ছাগল কাণ্ডের মধ্যে পড়ে বা অন্য কোনো একটা কাণ্ডের মধ্যে পড়ে তারা যখন কালো বিড়াল হয়ে যাবেন অমনি তাদের উপর ঝাঁপিয়ে পড়বেন। এটা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়।